আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদা উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে আগস্ট মাসের 8 তারিখ 2025 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে জুমা মুবারক আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। এর জন্য আমি মহান সৃষ্টিকর্তার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। যদিও আমার একটা বাম্পা কাটা, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বসার মতন চলার মতন তৌফিক দান করছেন। এর জন্য আমি মহান সৃষ্টিকর্তাকে আরেকবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে সারা দুনিয়ার ভিতরে এমন এক পরিস্থিতি বিরাজমান করতেছে, অনেক ব্যক্তি বলে যে আমরা হতাশ। আসলে দুনিয়ার জীবনটা এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। এটা বুঝে আসুক আর না বুঝে আসুক, এটা প্রত্যেকটা মানুষের জীবনের জন্য চ্যালেঞ্জিং বিষয়। যে ধনী আছে তার হয়তো পুত্র সন্তান কন্যা সন্তান, তার খাবারের মতন তার সম্পত্তি খাওয়ার মতন লোক নাই। আবার কেউ অনেকগুলা পুত্র সন্তান কন্যা সন্তান আছে, কিন্তু তার রিজিকের ব্যবস্থা নাই। অনেকের সম্পত্তি আছে, ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজন নাই। এটা আরেকটা তার জন্য একটা প্যানিক। আবার অনেকের কোনো কিছুই নাই, সম্পদও নাই, টাকা পয়সা নয়, মান দৌলতও নাই, বাচ্চা কাচ্চাও নাই, মানে সে একা। এটাও তার জন্য একটা প্যানিক। এগুলো আল্লাহ তাআলা বলছেন কি, এগুলো সব আমার, সব তোমার জন্য ইমতিহান। আমি যে মানুষ বানাইতে চাইছিলাম, তখন যে আমাকে যে ফেরেশতারা না করছিল, তখন আমি বলছি ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি বান্দা তোমরা তা জানো না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের এই পরিস্থিতি সিচুয়েশন সম্মুখীন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। এটা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এই জন্য আমাদের হতাশ হওয়া যাবে না। কারণ সবচেয়ে হতাশ ব্যক্তিরা তারা সবচেয়ে বেশি বিপদগামী এবং তারা অস্থির চিত্তের লোক হয়ে থাকে। তারা সবসময় অ্যাংজাইটি, ফোবিয়া, প্যানিক ডিসঅর্ডার এবং সেখান থেকে তারা বিভিন্ন ধরনের অসুস্থতায় তারা ভুগতে থাকেন এবং কি এর মাধ্যমে তারা ড্রাগ এডিক্টেডের মতন অবস্থার ভিতরে চলে যায়, যার ফলে সে কি করে, সে মাদক সেবন করা শুরু করে। আমেরিকার একটি স্টেট আছে, সেখানে মাদক সেবীরা তারা পাজারো, BMW, মার্সিডিজ আরও যত দামি দামি ব্র্যান্ডের গাড়ি আছে তারা সেখানে নিয়ে যায়। সেরা মাদক তারা এমন ড্রাগ সেবন করতেছে এবং ড্রাগ তারা পোস্ট করতেছে, দেখা যাইতেছে 1 ঘন্টা পর্যন্ত কেউ উপ্ত হয়ে এমনি ঝুলে পড়ে রয়েছে, এমনি পড়ে রয়েছে। এইভাবে সে 2টা ঘন্টা কাটাইতেছে। আবার কেউ এই ফুটপাতের মতন সে একটা কি করে কয় পলিথিন মুড়ায় সে শুয়েছে। কেউ আছে যে পাশের যে রাস্তার পাশে যে এই রেলিংগুলো আছে, রেলিংয়ের উপরে সে 2 ঘন্টা পেট নিচের দিকে, মাথা আরেক দিকে শুয়ে পড়েছে। অথচ সে মার্সিডিজ BMW গাড়ি দিয়ে আসছে। সে তার যে মনের যে যন্ত্রণা, মনের যে মানে চাহিদা, এটাকে সে কোনোভাবেই সে পূরণ করতে পারতেছে না এবং তার চাহিদা পূর্ণতা শেষ হইতে হইতে সে আর মানে কোন দিকে সে চাহিদাকে পূরণ করবে, সেই জন্য ভাবতেছে যে এটাই মেন আমার সফলতা। সে এইভাবে পুরো স্টেটের ভিতরে, পুরো জেলার ভিতরে এরকম শুধু 1-2 না, শত শত ছুটির দিন হাজারকে হাজার এরকম ইয়াং বাচ্চা, 15 বছরের মেয়ে থেকে নিয়ে একবারে 80-90 বছরের তরুণী এবং কি মধ্যবয়সের ইয়াং ছেলেমেয়েরা তারা এরকম ড্রাগ খায়, এরকমভাবে তারা কঙ্কালের মতন কেউ এক দূর এক অবস্থার ভিতরে তারা পড়ে হয়েছে। কারণ কি, তাদের যে ওই যে
মানে এত টাকা পয়সা দ্বন্দ্ব থাকার পরেও তারা মানসিকভাবে তারা ডিপ্রেস। সেই জন্য শয়তানের কাজ হইলে একটা মানুষকে যদি হতাশ করে দিতে পারে তাহলে তারা সাকসেসফুল হয়ে গেল এবং তারা সফলতার চরম শিখরে বাস করব। সেই জন্য আমাদেরকে হতাশ হওয়া যাবে না। সামনে আরও কঠিন থেকে কঠিন সময় আসবে, সামনে মসিহুদ দাজ্জাল আসবে, ইমাম মাহাদি আসবে এবং ঈসা আলাইহিস সালাম আসবে, আরও কঠিন থেকে কঠিন পরিস্থিতি আসবে। এই জন্য আমাদের হতাশ হওয়া যাবে না। প্রতি শুক্রবারের দিন জুমার দিন আমরা যদি সূরা কাহফ পড়ি, সবচেয়ে পৃথিবীর ভিতরে বড় বড় ফেতনা আছে, সবচেয়ে বড় ফেতনা হইতেছে মসিহুদ দাজ্জালের ফেতনা। আজকে আমরা সামান্য বাংলাদেশের অবস্থা দেখে অস্থির হতে, সারা ওয়ার্ল্ডকে নিয়ে আমাকে চিন্তা করতে হবে। সারা ওয়ার্ল্ডের ভিতরে কি অবস্থা বিরাজমান, সারা ওয়ার্ল্ডের ভিতরে কত ধরনের অরাজকতা আছে। আপনার জাপানের ছুটির দিন তারা ড্রাগ খায় রাস্তায় পড়ে থাকে, তাদের টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। তাদের যখন একবার বেশি অতিমাত্রায় মানে মানে মরার অবস্থা হয়ে যায়, তখন তাদেরকে পুলিশ তাদের আইডি কার্ড অনুযায়ী তাদের বাসায় দিয়ে আসে। তে শান্তি পাওয়ার জন্য সে ড্রাগ। অথচ আল্লাহ তাআলা বলছে তুমি যদি শান্তি চাও তুমি বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো, বেশি বেশি আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে তোমার কলব শান্তি হবে, তোমার কলবের ভিতরে কলবে সালিম অর্জন হবে। যে কলবের ভিতরে প্রশান্তি আসবে, তুমি বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো। কি জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির। মুসা আলাইহিস সালাম একবার জিজ্ঞেস করলো, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাকে এমন একটা পার্সোনালি একটা জিকির দেন, পার্সোনালি এমন একটা তসবিহ দান করেন যেটার মাধ্যমে আমি আর পার্সোনালি এখানে ডিপলি শুধু আপনার আমি জানবেন, এখানে থার্ড পার্সন এখানে কেউ জানবে না। তখন আল্লাহ তাআলা বললেন তুমি মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কইটা তো সবাই পড়ে, বলছে এটাই হইতেছে সর্বশ্রেষ্ঠ জিকির। আজকে আমরা জিকির সর্বশ্রেষ্ঠ কোনটা এটা আমরা জানি না। সেজন্য লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয় আর সারা পৃথিবীর ভিতরে আসমান জমিন কুল কায়নাত আরশ কুরসি লৌহ কালাম যদি আরেক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনের লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটাই ওইটাই ভারী হবে। সেই জন্য সামনে আরো ভয়ানক পরিস্থিতি হোক না কেন এটা আমাদের দেখার বিষয় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় আল্লাহ তাআলা বলছেন যে আমার একটা দল তারা সত্যের উপর তারা নিমজ্জিত থাকবে, তারা সত্যের উপর তারা কথা বলবে, সত্যের উপর তারা চলবে এবং কি তাদেরকে পৃথিবীর কোনো শক্তি পরাস্ত করবে পারবে না। আল্লাহ কোরআনের আয়াতের ভিতরে বলে দিচ্ছেন যে তারা ফুৎকার দিয়ে আমার দিনকে নিভিয়ে দিতে চায়, কিন্তু কখনোই তারা পারবে না। সেই জন্য আজকে আপনি বলতেছেন যে আজকে বাংলাদেশে আপনি আছেন, হয়তো এমন একটা রাষ্ট্র কায়েম হয়ে গেল গা যে আপনার কথা বলতে হইলে আল্লাহ তাআলা আপনাকে এই জায়গার আপনাকে কি করতে হবে, সরকারের পারমিশন নিতে হবে এবং কি আপনার ঘরে যদি কোরআন শরীফ থাকে, যেটা রাশিয়া করছিল, কোরআন শরীফ থাকে তাকে লাইসেন্স নেওয়া লাগতো। সেই জন্য যে তখন কি হবো, তখন ওই ইলন মাস্ক সে এমন একটা রকেট তৈরি করছে যেটা ঘন্টায় ৮,০০০ মাইল। তো ইলন মাস্কের মতো লোককে আল্লাহ তাআলা হেদায়েত দিবে, আর হেদায়েত দিয়ে সে ওই স্যাটেলাইটের ভিতরে বসে পুরা পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলার দিনকে আল্লাহ তাআলা প্রচার করবে। আল্লাহর দিনকে আল্লাহ কিভাবে প্রচার করবে এটা আল্লাহ তাআলা ভালো জানে। আল্লাহু আলাম, আল্লাহ তাআলা বলছেন আমি যা জানি ইন্নী আলাম মা লা তা'লামুন। আমার জ্ঞান আর তোমাদের জ্ঞান আল্লাহর জ্ঞানের সামনে বান্দার জ্ঞান মানে ট্রিলিয়ন মিলিয়ন না। একটা বালুকে যদি কয়েক লক্ষ কোটি ট্রিলিয়ন মিলিয়নে ভাগ করা হয় তারও জ্ঞানের কোনো মানে তারও জ্ঞানের নিচে আমাদের জ্ঞান। সেজন্য আল্লাহ তাআলা কাকে দিয়ে হেদায়েতের দিনের কাজ করবেন আল্লাহ তাআলা নিলেই বলছেন, যখন মুসলমান সে যখন দিনের কাজ বন্ধ করে দিবে, ওয়াস্তাবদিলকুম গায়রাকুম, আমি অন্য কওমকে, অন্য জাতিকে, অন্য ব্যক্তিকে হেদায়েত দিয়ে আমার সত্যের দিনের কাজ আমি যুগ যুগান্তরে আমি করাই যাব। এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে। এখন আমি যদি কোরআনকে বিশ্বাস করে থাকি, আল্লাহ তাআলা বলছেন যে আমি এমন এক জিনিস যে খবর দিচ্ছি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইয়া এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহ লেশ মাত্রাও নাই। তো ওই জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খবর দিচ্ছেন। সেই জন্য মসিহুদ দাজ্জালের ফিতনা হইতেছে সবচেয়ে বড় ফিতনা। পৃথিবীতে যত ফিতনা আসুক, মসি মানে
ইসরায়েলের ইহুদি এবং ইহুদি গোষ্ঠীরা তারা বলে তাদের মুক্তির দূত। আর আমরা যারা মুসলমান মুসলিম মানে আমরা জানি চরম মিথ্যাবাদী, চরম প্রতারক, চরম ধোঁকাবাজ। ইমাম মাহদি তিনি আত্মপ্রকাশ করবেন মদিনাতে, কিন্তু তিনার বাড়ি থাকবেন মক্কায়। তিনার বাপের নাম থাকবে আব্দুল্লাহ, তার মার নাম থাকবে আমিনা, আর তিনার নাম থাকবে মোহাম্মদ। কিন্তু অরিজিনাল তিনি এই কি করে মাহাদি নামে বেশি পরিচিত থাকবে, কিন্তু অরিজিনাল নামগুলো থাকবে এইগুলা। তো তার মাধ্যমে আল্লাহ তাআলা পুরা পৃথিবীতে সংস্কার করাবেন। ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেশকে আসবেন, ওখান থেকে বাবে লুত নামক নামে যে গেট আছে সেখানে ওই মসিহুদ দাজ্জালকে সে হত্যা করবে। এর আগে মসিহুদ দাজ্জাল সে সারা পৃথিবীকে সে নিয়ন্ত্রণ করবে, ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করবে। আর এই নিয়ন্ত্রণ করাকে পৃথিবীর কোনো শক্তি নাই ফেরাবে। যারা মোমেন তখন থাকবে, তখন তারা মোমেনরা চুপি চুপি তারা দিনকে প্রচার করতে থাকবে। মসিহুদ দাজ্জাল, এই যে টিকটক, এটা একটা মসিহুদ দাজ্জালের একটা পলিটিক্স যা আছে আজকে প্রযুক্তির জগতে, যা কিছু এগুলো সব তাদের একটা পলিটিক্স। এর মাধ্যমে তারা সারা বিশ্বটাকে তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে। তাদের সারা বিশ্বটাকে তারা আজকে মুঠোর ভিতরে নিয়ন্ত্রণ করতেছে। সেই জন্য আমাদেরকে এগুলো দেখে হতাশ হওয়া যাবে না। তারাও এটার ভিতরে আমরা এই মিডিয়ার মাধ্যমে আমরা সারা বিশ্বকে আমরা এখান থেকে আমাদের একটা কথার মাধ্যমে ওদেরই একটা প্রজন্ম দেখা যাবে সে কঠোর, সে মুসলিম বিদ্বেষী, মুসলিম ইহুদির একটা সন্তান, সে কঠোর মুসলিম বিদ্বেষী। ইহুদিরা জানে একটা মুসলমানকে যদি আমরা হত্যা করি তাহলে আমাদের আখেরাতে আমাদের আর কোনো হিসাব লাগবে না। যার ফলে ওরা নির্বিচারে গাজায় রাফায় তারা নির্বিচারে হত্যা করতেছে, এবং তারা খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রীর নামে মানুষকে কিভাবে তাদের খাদ্যের ভিতরে মাদক ঢুকাই দিতেছে এবং তাদেরকে মানে ক্ষুধার যন্ত্রণায় মারতেছে, আজকে সারা বিশ্ববাসী তারা আজকে দেখতেছে। তো আল্লাহ তাআলা আবার এই সেদিনকেও অস্ট্রেলিয়ার সিডনিতে বিশাল বড় মিছিল হয়েছে, যে এটার বিরুদ্ধে, যে মিছিলটা যে এখানে বেশিরভাগই ছিল খ্রিস্টান। তো আল্লাহ তাআলা এই প্রযুক্তিটাকে আল্লাহ তাআলা কি করতেছে, ছড়াই দিছে। তো তাদের তৈরি প্রযুক্তি আজকে মুসলমানদের পক্ষে ব্যবহার হইতেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা কি করতেছেন, আমাদেরকে দিনের বুঝ দিতেছেন। এভাবে তুমি ওইদিক যাও তো, আমি কথা বলতেছি, এটা আল্লাহ তাআলা এই কাজটা করাইতেছেন। সেই জন্য আজকে আমার এই কথা সারা ওয়ার্ল্ডের ভিতরে ছড়াই গেতেছে। এমন একটা জায়গা নাই যে আমার এই কথা ছড়াইতেছে না। আমেরিকা থেকে নিয়ে, ইসরায়েল থেকে নিয়ে, ফিজি আইল্যান্ড থেকে, নিউজিল্যান্ড থেকে নিয়ে কোথাও এই কথা যাওয়ার বাকি থাকতেছে না। সারা ওয়ার্ল্ডের ভিতরে এই কথা ছড়াই গেতেছে। সেই জন্য আমি একটা কথা সবসময় বলবো যে আল্লাহ তাআলার দিনকে আল্লাহ তাআলা নিজে তার কুদরতি হাতে এবং তার নিজের কুদরতি আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করবেন, এবং তার দিনকে আল্লাহ তাআলা নিজে আল্লাহ তাআলার কুদরতির মাধ্যমে তিনি প্রতিষ্ঠিত করবেন। সেই জন্য আমাদের হতাশ হওয়া যাবে না। হতাশ হইতেছে শয়তানের একটা বিশাল বড় মরণাস্ত্র। আল্লাহ তাআলা হালতকে তৈরি করেন, সমস্ত হালত তৈরি করার মালিক আল্লাহ তাআলা। আবার সমস্ত হালতকে পরিবর্তন, হালত মানে অবস্থা, বান্দার সামনে যে একটা অবস্থা আছে এই অবস্থাটাকে তৈরি করেন আল্লাহ তাআলা। আর এই অবস্থাটাকে আল্লাহ তাআলাই নিজেই পরিবর্তন করেন। আল্লাহ তাআলা যাকে চাইতেছে তাকে ইজ্জতের আসনে বসাইতেছেন, এটা আল্লাহ তাআলাই করতেছেন। আবার আল্লাহ তাআলা বলতেছেন অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা, আমি যাকে চাইতেছি ইজ্জতের আসনে বসাইতেছি, আমি যাকে চাইতেছি তাকে বেইজ্জতির চরম শিখরে আমি পৌঁছাই দিতেছি। এটা আল্লাহ তাআলাই করতেছেন। এটা ইতিহাস ঘাটলে দেখা যায় যে আল্লাহ তাআলা এগুলো কি করছেন। সেজন্য আমরা যুগ যুগান্তরে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখবো, পরিপূর্ণ তাওয়াক্কুল করব যে আল্লাহ তাআলা আমাদের রব, আল্লাহ তাআলা আমাদের খালেক, আল্লাহ তাআলা আমাদের আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম বানাইছে, আল্লাহ তাআলা আমাকে রূহ দিছে, আল্লাহ তাআলা আমাকে হায়াত দান করছে, আবার ওই আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দান করবেন। আমার যখন মৃত্যু আসবে পৃথিবীর কোনো শক্তি, কোনো টেকনোলজি, কোনো প্রযুক্তি কোনো কিছুই ঠেকাইতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি আমার মৃত্যু না দেয়, হাজারো কষ্ট যন্ত্রণার মাঝে আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখবেন। এটা অনেক নিদর্শন আছে। অনেক সুনামির ভিতরে দেখা গেছে, জাপানের অনেক সুনামির ভিতরে গাছের আগালে মহিলা পাওয়া গেছে।
ইন্দোনেশিয়াতে পাওয়া গেছে। এরকম বহুত নজিরবিহীন। ও 2 বছরের বাচ্চা ভূমিকম্প হয়েছে, সবাই মারা গেছে, কিন্তু 2 বছরের বাচ্চা মারা যায় নাই। এটা অনেক নিজে, কারণ এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার এখতিয়ার। আর আল্লাহ তাআলা চাইছে একটা সুস্থ মানুষ, তার হার্ট ভালো, তার পালস ভালো, তার প্রেশার ভালো, সব কিছু এভরিথিং A to Z, এবং সে সুখী পরিবার, স্বাচ্ছন্দ্যবোধ পরিবার। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে গেছে, এমনি নিয়ে গেছে। একটা জোরে কাশি দিছে, কাশিটা তার কাছে ভালো লাগে নাই, সে মারা গেছে। এটা একটা উসিলা। যখন আজরাইল আলাইহিস সালামকে জান কবজ করার দায়িত্ব দিল, তখন আজরাইল আলাইহিস সালাম বলল, হে আল্লাহ, আমি তো এই দায়িত্ব নিতে রাজি না, কারণ তোমার বান্দা তারা আমাকে সবসময় গালিগালাজ করবে, তারা আমাকে দোষারোপ করবে যে আমাদের জানকে সে আজরাইল আলাইহিস সালাম কবজ করে নিচ্ছে। আল্লাহ তাআলা বলেন যে আমি এমন এক সিচুয়েশন তৈরি করব, যে সিচুয়েশনের মাধ্যমে তোমাকে তোমার নাম কেউ নিবেই না। সে বলবে অমুক দুর্ঘটনায় ওমান প্রবাসী, সে এই কি মাইক্রোবাসে সে তার বাড়ির দিকে যাইতেছিল, তো এখন ড্রাইভার ঘুমাই হয়ে পড়ছে, সে বেঁচে গেছে, কিন্তু সবাই মারা গেছে, 7 জনই মারা গেছে। তাহলে এখানে আজরাইলের দোষ দিতেছে না, এর দিতেছে না, ওই ওমান প্রবাসী নিজেই ওই ড্রাইভারের দোষ দিতেছে। কারণ কি? কারণ ওই যে আল্লাহ তাআলা বলেই দিছে, হে আজরাইল, তোমাকে কেউ দুষবে না। সেই জন্য আল্লাহ তাআলা এই সিচুয়েশনকে তৈরি করে দিছে। সেই জন্য আমাদের সবসময় ভরসা, তাওয়াক্কুল সৃষ্টিকর্তার উপর থাকতে হবে। সৃষ্টিকর্তার উপর আমার অগাধ বিশ্বাস, অগাধ তাওয়াক্কুল থাকতে হইতে হবে। সারা ওয়ার্ল্ডের ভিতরে যা কিছু হোক না কেন, পুরো ওয়ার্ল্ড তুরমুসা হোক যাক্কা, কিন্তু আল্লাহ তাআলা যদি না চায়, আমার একটা পশমের গতি করতে পারবে না। আর আল্লাহ চাইলে আমি দোষী হই, নির্দোষী হই, আর আমি যত ফেরেশতা নালা মানুষই হোক না কেন, আমার ক্ষতি হবেই হবেই হবেই। এতে সন্দেহর বিন্দু পরিমাণ লেশ মাত্রাও নাই। কারণ আল্লাহ তাআলা বলছে ওয়ামাকারু মাকারুল্লাহ, আল্লাহ তাআলার প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হবে, মানুষের প্ল্যান প্রোগ্রাম কখনোই বাস্তবায়ন হবে না। সেই জন্য আমরা সর্ব অবস্থায় যেখানে থাকি, স্থলে, পাহাড়ে, পর্বতে, জলে, স্থলে, যেখানে আমরা থাকি না কেন, আমরা সবসময় আল্লাহ তাআলার বড়াই বয়ান করব। আর আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মদিনার রওজা মুবারকে শুয়ে আছেন, তিনার প্রতি আমরা বেশি বেশি দরুদ পড়ব। প্রত্যেক সোমবারের দিন প্রত্যেক উম্মতের আমলনামা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করা হয়। তাকে বলা হয় অমুক গ্রামের অমুক, তার বাপের নাম অমুক, তার দাদার নাম অমুক, সে অরুক গ্রামে বাস করে, তার আমলনামা এই। সে এটা দেখে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কষ্ট পান, কখনো হাসেন, কারণ তিনি সবসময় তিনি উম্মতি 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 বলছেন। হাসরের মাঠ যখন কায়েম হবে, তখন প্রত্যেক নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। এমন কোনো নবী নাই এটা না বলতে থাকবে। আর প্রত্যেকটা পাবলিক, প্রত্যেকটা লোকাল লোক, তারা তো অস্থির হয়ে যাবে গা, বেচাইন হয়ে যাবে গা, তাদের কোনো সেন্সিটিভিটি ঠিক থাকবে না কি করতেছে না করতেছে। আর ওই টাইমে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তখন তিনি সেজদায় লুটাই পড়বেন। তখন আল্লাহ তাআলা বলবেন যে হে নবী, হে আমার হাবিব, আপনি মাথা উঠান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল উপাধি দিয়েছে। খলিল মানে দুস্ত। খলিল আর হাবিবের ভিতরে পার্থক্য কি? খলিল মানে দুস্ত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমের দেওয়ানা ছিল, আল্লাহর প্রেমে সে মশগুল ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব ডাকছে, মানে আল্লাহ নিজেই আমাদের নবীকে ভালোবাসতেন, আল্লাহ নিজেই ভালোবাসতেন। সেই জন্য আমাদের নবী সেদিনকে মাথা উঠাবেন, আর তিনি তার উম্মতের জন্য তিনি যার তার সাধ্য অনুযায়ী তার উম্মতকে তিনি সুপারিশ করবেন এবং তাকে তার জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করবেন। সেই জন্য আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। সেই জন্য আমাদের সামনে যে কোনো বিপদ আপদ, যে কোনো সিচুয়েশন আসুক না কেন, আমরা কখনোই ঘাবড়াবো না। আমরা বলবো এটা সব আল্লাহ তাআলার ফায়সাল, আল্লাহ তাআলা আমাকে ইমতিহান করতেছেন, আল্লাহ তাআলা আমাকে জাস্টিফাই করছেন। আল্লাহ তাআলা তো বারবার বলছেন আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই ওয়ালানাবলুয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই, লামে তাকে সকিলা গ্রামের ভাষায়, আমি অবশ্যই অবশ্যই ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি কিছু জিনিস দ্বারা তোমাকে পরীক্ষা করব, ভয়ভীতি, অসুখ, অনটন, তারপরে সন্তানদের এদের স্ত্রী পুত্র এদের পরীক্ষার মাধ্যমে, এবং তোমার ক্ষেত ফসল আদি নষ্টের মাধ্যমে, তোমার শারীরিক অসুস্থতার মাধ্যমে, বিভিন্ন ধরনের সিচুয়েশন তোমার সামনে তোমার
যেরকম প্ল্যান, যেরকম তোমার মনসা, ওর বিপরীতে আমি নিয়ে এসে আমি তোমাকে পরীক্ষা করব। যদি তুমি এটাতে বলতে পারো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আমাকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হুমুল মুহতাদিন, তাহলে তুমি হলে হেদায়েতপ্রাপ্ত। সেই জন্য আমরা কখনোই কোনো অবস্থাতেই আমরা হতাশ হব না। আর শুক্রবার দিন, প্রতি শুক্রবার দিন আমরা সূরাতুল কাহাফ পড়ব। কারণ এই জন্যই কাহাফ পড়ব, সূরা কাহাফ। যদিও একসাথে আমরা সূরা কাহাফ পড়ব, পৃথিবীতে যত ফিতনা আছে, যত সিচুয়েশন, খারাপ সিচুয়েশন, সবচেয়ে বড় এই সিচুয়েশনটা হবে মসিহুদ দাজ্জালের সময়। এমন সিচুয়েশন হবে যেটা কল্পনার বাইরে। একটা বছরে একটা দিন হবে, তাহলে আমরা বুঝতেই পারি যে এটা সিচুয়েশনটা কতটুকু নাজুক হইতে পারে। যে একটা বছরে একটা দিন হবে, এই সিচুয়েশনটা কতটুকু নাজুক হইতে পারে। 40 দিনে আবার একটা দিন হবে, আর একটা সপ্তাহ স্বাভাবিক থাকবে, আর এই সময়ের ভিতরে সারা দুনিয়ায় সে রাজত্ব করবে। সারা দুনিয়া, জাপান, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম, যুগোস্লাভিয়া, এদিকে বারবাডোস থেকে নিয়ে বেলজিয়াম, আমেরিকা, কানাডা, এমন কোনো জায়গা নাই, আফ্রিকার সোমালিয়া, মাদাগাস্কার, কেনিয়া, তানজানিয়া, আর এই সমস্ত এশিয়ার ভিতরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার, মোট কথা স্থলে, পাহাড়ে, পর্বতে কোথাও তার রাজত্ব বাকি থাকবে না। কিন্তু ওই অবস্থার ভিতরেও 70 দিনের কথা চালু থাকবে। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলছে, এক লোককে সে ডাইরেক্ট জীবন্তভাবে সে একবারে ছুরি দিয়ে তাকে আলাদা করে হালাবে, আবার তাকে জোড়া দিবে, তখন বলবে এখনো তুই আমার উপরে ঈমান আনবি না, যে আমি দেখ, আমি যে ক্ষুধা, আমি যে সব কিছু করতে পারলাম। তখন ওই লোক বলতে থাকবে যে এখন আমি আরো পুরা বিশ্বাসী হইলাম যে তুমি যে একজন মিথ্যাবাদী, তুমি যে একজন চরম প্রতারক, তুমি যে ধোঁকাবাজ, এটা আমি আরো বিশ্বাস হইলাম এবং আমি আরো আল্লাহর উপর ঈমান আনলাম। এটা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছে। সেই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং আমাদের সাধ্য অনুযায়ী আমাদেরকে এই শুক্রবার দিন সূরাতুল কাহাফ আমরা পড়ার জন্য চেষ্টা করব। আর আমরা বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলার জিকির করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর বিপদ আপদ থাকলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে কি করে কয়, আরো দোয়া আছে, হাসবুনাল্লাহু মাওলা ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ঋণগ্রস্ত থাকলে আমরা পড়বো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়া আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমরা এই সমস্ত মাসনুন দোয়াগুলা পড়বো। বাথরুমে যাওয়ার আগে আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খানা খাওয়ার আগে আমরা দোয়া পড়বো আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। যে সমস্ত বরকতময় দোয়া আছে, এই সমস্ত দোয়াগুলো আমরা মাসনুন ছোট ছোট প্রত্যেকটা দোয়া আমরা করতে থাকবো। আর আমরা নিজের জন্য হেদায়েতের দোয়া করব, পরিবারের জন্য হেদায়েতের দোয়া করব, সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের হেদায়েতের জন্য দোয়া করব। শয়তান বৈশা নাই, শয়তান প্রতি মুহূর্তে, শয়তান তার শয়তানি বেলকিবাজি সে কইরে যাইতেছে বিভিন্নভাবে, নেক সুরতে করতেছে, বদ সুরতে করতেছে। তার যে হাজার হাজার নেক সুরতে 70,000 নেক সুরতে বান্দাকে ধোঁকা দেয়, বদ সুরতে দেয় আর নেক সুরতে 70,000 ধোঁকা দেয়। সেজন্য শয়তানের ধোঁকা থেকে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হবো আমরা যাতে করে শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাই, আর আমাদের যাতে করে আমরা ঈমান হারা না হয়ে যাই। আমরা এই বিভিন্ন সিচুয়েশনে পড়ে আমরা যখন ঈমান হারা হয়ে যাই তখনই আমরা দুর্বল হয়ে পড়ি। সেই জন্য আমরা সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসা করব। আল্লাহ তাআলা আমার এই কথাগুলোকে সারা ওয়ার্ল্ডের ভিতরে আনাচে কানাচে যে কোনো একটা মুসলমান ভাই অথবা অন্য কেউ বাংলা ভাষাভাষী তার কাছে পৌঁছায় দেয়। আল্লাহ তাআলা যার মাধ্যমে আমাদের এই কথাটাকে সারা ওয়ার্ল্ডের ভিতরে ছড়াই যায়। আর আমরা একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখবো। বাংলাদেশের ভিতরে আমরা সাম্প্রদায়িক দম্বা এগুলো আমরা পরিহার করব, একে অপরের প্রতি আন্তরিক হব এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হব। ধর্মবত্র গোত্র আমরা এখানে সবাই একসাথে কীভাবে বাস করতে পারি, এই জন্য আমরা আরও সুন্দর এক পরিবেশ তৈরি করব। কারণ মানুষের চরিত্রের মাধ্যমে
আল্লাহ তাআলা এই জাতিটাকে তাদেরকে সৌন্দর্যকে আল্লাহ তাআলা ফুরায় তুলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দেওয়া হয়েছে, আর তিনি সবাইকে তিনি কি করে দিচ্ছেন, তাদেরকে মাফ করে দিচ্ছেন। সেই জন্য যখন ফতেহ মক্কা বিজয় হইল, তখন তিনি সবাইকে বলে দিলেন তোমরা আজকে থেকে তোমরা নিরাপদ। সেজন্য আমরা হতাশ না হই, কারণ হতাশা মানুষের জীবনের দুর্বিষহ করে তোলে। হতাশা জীবনকে একদম নার্ভাস করে তোলে। আমার জীবনে হাজারো সমস্যার সম্মুখীন আমি হয়েছি, তারপর আমি কখনোই হতাশ হই নাই। আমি মহান সৃষ্টিকর্তার পর ভরসা করছি। আল্লাহ তাআলা দেবদূতের মতন আমাকে আল্লাহ তাআলা কাউকে নিয়ে কাউকে সাহায্য করাইছেন। তো আসসালামু আলাইকুম। বাংলা ভাষাভাষী যারা আছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তার প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা। কাইন্ডলি স্লিপ অফ টাং কোনো কথার ভিত্তিতে ভুল বেয়াদবি হয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা, পুরাতনপাড়া, জামালপুর সদর থানার অধিবাসী, জামালপুর আমার জেলা, বাংলাদেশ আমার দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। সমস্ত জিন এবং ইনসানের আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমাকে হেদায়েত দান করুক। আমিন আমিন সুম্মা আমিন।